যে বিজয়ী দিনে তার চরণে আমাদেরকে আবার নিয়ে এসেছে, তার গৌরব তার প্রশংসা করার জন্য। আর আমরা প্রত্যেককে ধন্যবাদ দিই প্রেস অ্যান্ড বেস বাঙালি চার্চের তরফ থেকে সকলকে স্বাগত। আর আমরা কষ্ট করে আমরা প্রত্যেককে দাঁড়াবো এবং ঈশ্বর চরণে সমর্পিত হবো। প্রত্যেকে মাথা করি এবং ঈশ্বর চরণে সমর্পিত হবো। পবিত্র পবিত্র বাহিনীর সাদা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু তুমি বিজয়ী দিন আমাদেরকে আবার মনে রেখে করেছো তোমার দিকে আসার জন্য, আমাদের সুযোগ দিয়েছো প্রভু, আমাকে সুস্থ রেখেছো, সারাটি সপ্তাহ তুমি আমাদের সঙ্গে ছিল। তাই তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু তুমি ধন্যবাদ তোমার নাম করি। সমুদ্রের জগৎ তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিজয়ী দিন প্রভু, সমুদ্রের জগৎ যেন উল্লাসের সাথে তোমার এই বিজয়ী দিন যেন পালন করে। প্রভু তুমি দয়া করো এবং প্রত্যেকটা হৃদয় দান তুমি তুলে দাও প্রভু। আমরা এখানে যারা রয়েছে প্রভু, তোমার পবিত্র মন্দির, এই মন্দিরে তো উপস্থিতি রয়েছে আমরা বিশ্বাস করি। এবং আমাদের সমস্ত ধন্যবাদ, আমাদের সমস্ত জয় দিনে তুমি গ্রহণ করো প্রভু। যারা সেই কয়েকজন রয়েছে প্রভু, তারা যেন তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের হৃদয় দ্বার তুমি খুলে দাও, যেন আমাদের তোমার কাছে সে পৌঁছে দিতে পারে প্রভু। তুমি আমাদেরকে দয়া করো এবং যে বক্তা রয়েছে প্রভু, সে বক্তার চিফ পোস্টে অগ্রাধিকার রাখা প্রভু, যেন সে যা কিছু বলবে তোমার থেকে যেন আসে প্রভু। এবং সে জীবন খাদ্যকে যেন আমরা পরিতৃপ্ত হতে পারি, আমরা যেন আহ্লাদিত হতে পারি প্রভু। এবং তোমার চরণে যেন সে আমাদের সমস্ত ধন্যবাদ ডাকে আমরা রাখতে পারি প্রভু। তুমি দয়া করো, আমাদের সমস্ত ধন্যবাদ, সমস্ত প্রশংসা তুমি গ্রহণ করো। এবং আমাদের যত বোঝা রয়েছে, যত আপত্তি রয়েছে, সবাই তোমার চরণে সমর্পিত করি প্রভু। তুমি দয়া করো, তোর আশীর্বাদ তুমি পূর্ণ করো, আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। বাইবেল পাঠ ফেরি 1 অধ্যায় 12 থেকে 14 পদ পর্যন্ত। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠুরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা। ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। ইহাই প্রভুর বাক্য। জয় যিশু। কেমন আছি আমরা আজকে? বৃষ্টি বৃষ্টি ঠান্ডার মধ্যে সবাই অসুস্থ, আবার আমরা ঈশ্বরের গৃহে এক সপ্তাহ পরে আসতে পেরেছি, তাই ধন্যবাদ দিই, প্রশংসা করি। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি অসুস্থতা আছে, তারপরেও ঈশ্বর আমাদের ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা গৌরব করার বিষয়, তাই তাকে আমরা গৌরব করি, ধন্যবাদ দিই। আর আরেকটি বার, একটি সপ্তাহ পরে গ্রেস অ্যান্ড প্রেস বাংলাদেশি চার্চে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এবং আজকে এই সুন্দর দিনে, সুন্দর সময়ে আমরা প্রভুর গৌরব করি যে আমাদের এই সুযোগ তিনি করে দিয়েছেন, একসঙ্গে আমাদের আরাধনা করব এবং তার প্রশংসা করব। আর আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের মণ্ডলীর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এক এক করে জানিয়ে দিতে চাই। আসছে 10ই মে, আগামী রবিবার দিন আমরা
মা দিবস উদযাপন করতে যাচ্ছি। আর সেই দিন আমরা মাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা প্রদর্শন করতে চাই। প্রত্যেক দিনের মতো আমরা হয়তো অনেকের মা কাছে নেই, কিন্তু যে মায়েরা আছেন সবাই আসবে এবং অন্যান্য মায়েদের আমন্ত্রণ জানাবেন যেন আমরা সেই দিনটা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা গৌরব করার জন্য এবং ঈশ্বরকে সঙ্গে রেখে সেই দিনটা উদযাপন করতে পারি। আর এরপরেই রয়েছে আমাদের মে 15 তারিখে শুক্রবার দিন বিকেল 4:30টার সময় আমরা ফেলোশিপ হলে উইমেন মিনিস্ট্রি সহযোগিতায় আমরা অংশগ্রহণ করব এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা বোনেরা, মায়েরা, দিদিরা যারা আছি আর একজন আরেকজনকে আমন্ত্রণ জানাই। এবং তারপরে আমাদের পঞ্চম সপ্তমী রবিবার 24শে মে বিকেল 5টায় নিয়মিত উপাসনার সময় আমরা উদযাপন করবো। আসুন আমরা সেই দিন পবিত্র আত্মার শক্তি অনুভব করি এবং একসঙ্গে আরাধনা করি। তারপরে জুন মাসের 21 তারিখে রয়েছে মা দিবসের পরে আবার বাবা দিবস আসছে এবং আমরা বাবাদেরকে স্মরণ করতে চাই সেই দিন এবং আমাদের বিশ্বাস করি সেদিন আমরা সকল বাবাদের আসুন আমরা আহ্বান জানাই, যেখানেই বাবারা রয়েছেন, ফিউচার বাবারা রয়েছেন, সবাই আমরা একত্রে সেদিন আমরা উপাসনা করবো এবং সেলিব্রেট করবো এবং প্রভুর বাক্য আপনাদের আশীর্বাদ লাভ করব। এরপরে রয়েছে আমাদের প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমরা জানি প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি এবং আজকে সেই দিন এবং অন্যান্য রবিবার দিন আমরা নিয়মিতভাবে বিকেল 5টার সময় উপাসনায় অংশগ্রহণ করি এবং শনিবার দিন আমাদের উপবাস প্রার্থনা থাকে দুপুর 12টার সময় এবং আমরা বলে থাকি আপনারা আসুন এবং যদি নাও আসতে পারেন আমাদের অবশ্যই জানাবেন, টেক্সট করতে পারেন, কল করতে পারেন। বেঞ্চের পিছনে সুন্দর কার্ড রয়েছে ইংলিশ এবং বাংলায়, আপনাদের প্রার্থনা আমাদেরকে জানান, কারণ আমরা যখন প্রার্থনা করি প্রত্যেকটি বাঙালি কমিউনিটির পরিবারকে আমরা স্মরণ করি, আমাদের বড় লিস্ট আছে এবং অন্যান্য কমিউনিটি আশেপাশে নেইবার সবাইকে স্মরণ করি এবং আপনাদের প্রার্থনাটা তুলে ধরি। এবং আজকেও বিশেষ কিছু প্রার্থনা হয়েছে আমরা পেয়েছি যখন আমরা ঈশ্বরকে গৌরব করি, ধন্যবাদ দিই যে আমাদের ভালো রেখেছে, সুন্দর রেখেছে এবং আসুন আমরা এই সময় একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাই। তারপরে আমাদের দেখা হয়েছে, আমরা ঈশ্বরের খ্রিস্ট প্রেম আমরা প্রদর্শন করি, ভালোবাসা জানাই এবং তারপরে আমাদের যে অন্যান্য আরাধনার অংশগুলো রয়েছে আমরা এক এক করে পরিচালনা হবে এবং আমরা বিশেষ করে আশীর্বাদ নিয়ে ঘরে যাব। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। জয় বিশ্ব। জয় যিশু। সকলকে আবারও শুভেচ্ছা জানাই আমাদের গ্রেস অ্যান্ড গ্রেস বাংলাদেশের চার্চের পক্ষ থেকে। আসলে এই সময় আমরা আমাদের উপহার সংগ্রহ করার সময় উপস্থিত হই, আমাদের হৃদয়কে প্রস্তুত করি। তার আগে আমরা শাস্ত্র থেকে একটি অংশ পড়ি যে আমাদেরকে উপহার
সম্পর্কে বাইবেল কি বলে। উপহার বলতে শুধুমাত্র কিন্তু ম্যাটেরিয়ালস থিংস কিন্তু আমাদের বাইবেল বা আমাদের প্রভু যিশু সেই শিক্ষা দেননি। নানান ইনসাইটের মধ্যে রয়েছে আমাদের হৃদয়, আমাদের সময়, আমাদের চিন্তা, আমাদের সমস্ত কিছুই, আমাদের জীবনের সমস্ত কিছুই ঈশ্বরের উদ্দেশ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার চিহ্নস্বরূপ ম্যাটেরিয়াল থিং, অর্থ, সেটা আমরা ঈশ্বরের সামনে নিয়ে আসতে পারি এবং সেটা চিন্তাপূর্বক হিসাবে যেন হৃদয় দৃষ্টচিত্তে যেন আমরা দিতে পারি, সেই বিষয়ে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন। আসুন আমরা আজকে মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 19 থেকে 21 পদ এই বিষয়ে দেখি যে যিশু তিনি কি বলেছেন। স্বর্গে ধন সঞ্চয় করিবার কথা। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরিচায় ক্ষয় ধরে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুন। আর এই সময় আমি অনুরোধ করব মাইকেল রঞ্জন সামনে আসবেন এবং আমাদের শ্রদ্ধেয় মাসিমা আরতি দেবী তিনি সামনে আসবেন এবং আজকে আমাদের দান উপহার সঙ্গে সাহায্য। প্রার্থনায় যাই। আমাদের মঙ্গলময় পিতা, আমরা তোমার ধন্যবাদ প্রশংসা করি যে একটি সপ্তাহ পরে তুমি আমাদেরকে আবার তোমার গৃহে উপস্থিত করেছো পিতা। তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছ। এখন আমরা সেই আমাদের সেই উপহার সামগ্রী সংগ্রহ করতে যাচ্ছি প্রভু। এটা শুধু একটি আবশ্যকতা, তুমি যা জানো। তুমি আমাদেরকে অনেক দিয়েছো, তার মধ্যে থেকে আমরা যা কিছু নিয়ে এসেছি তা তুমি আশীর্বাদ করো এবং তুমি জানো যে আমাদের মণ্ডলীর অনেক প্রয়োজন রয়েছে। তুমি আমাদের অন্তরে কথা বলো, কোথা থেকে তুমি জুগিয়ে দেবে আমরা জানি না, কিন্তু তোমার ভান্ডার অফুরন্ত। তুমি এই সর্ব পৃথিবীর মালিক পিতা, আমরা জানি, এবং তুমি তা জুগিয়ে দিতে পারো, আমাদের সেই বিশ্বাস হচ্ছে। এখন তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের যা যা প্রয়োজন রয়েছে আমাদের সকলের সেই অভাব তুমি মেটাও এবং আমাদের প্রত্যেককে অন্তরে তুমি কথা বলতে এবং আজকে এই উপাসনা শেষ পর্যন্ত তুমি থাকো। তোমার সেই পবিত্র আত্মার পরিচালনায় আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। আজকে যিনি বাক্য প্রচার করবেন সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে সে আধ্যাত্মিকভাবে আরো কষ্ট করো। আমাদের সকলের মঙ্গল সাধন করে প্রার্থনা মুক্তিদাতা প্রিয় যিশু তোমার চলে রাখি, তুমি দয়া করে শ্রদ্ধা প্রার্থনা করো।
হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। আসুন আমরা সকলে একটি উঠে দাঁড়াই। যদি আমাদের শারীরিক কোনো দুর্বলতা থেকে থাকে, আসুন না বসে থাকি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা ফিট থাকি আজকে, আমরা আসুন আমরা মুখ খুলে প্রাণ খুলে সবকে গৌরব দিই। আমাদের সাথে আজকে ড্রামস নাই, কিন্তু আমাদের সাথে হাত রয়েছে। আসুন আমরা তালে তালে সবাই তালি দিই এবং একসাথে মন খুলে প্রাণ খুলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তার প্রশংসা গান করি। আমি জয় যিশু। আসলে পরে গান দিতে যাই, ঈশ্বরের আত্মা আমায় যখন জ্বালান আমি দাউদের মতো গান গাই। হালেলুয়া। গান গাই, গান গাই,
খুলে করি, কারণ প্রভু তিনি চান যেন আমরা তার প্রেমের বন্ধনে থাকি। প্রভু তিনি চান যেন আমার মনে প্রাণে একসাথে মিলেমিশে তার গৌরব করতে পারি। হালেলুয়া। তাহলে প্রভু তোমাকে ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই। তোমার সমস্ত দয়ার জন্য কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি জীবন্ত, শক্তিশালী, তোমার প্রেমের বন্ধনে আমরা শক্তিশালীভাবে থাকতে চাই। তোমার গৌরবার্থে আমরা একসাথে কাজ করতে চাই। হালেলুয়া, হালেলুয়া। আমরা ভুলে থাকি, আমরা অমঙ্গল বিষয় থাকি, তুমি আমাদের কাছে আসো, আমাদের কাছে তুমি আসো, তুমি আমাদেরকে বলো তুমি আমাদেরকে ভালোবাসো। হালেলুয়া। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি।
যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আসুন প্রিয় মনটা দেখে দেখে গানটি গাওয়ার চেষ্টা করি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমাকে বুঝি। আরেকবার গাই, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমাকে বুঝি। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, বলে তুলে ক্ষমা করেন পিতা। আরেকবার গান। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, বলে তুলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে মনে, বুকে টেনে ধরে, তিনি প্রেমময় পিতা। আরেকবার, তিনি এমন পিতা, তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে ঘরে, বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। আমার সত্যি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, বলে তুলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে ঘরে, বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। আরেকটি বার আমরা আসি, আসুন বন্ধুরা, আমরা মুখ খুলে দেই, আমরা আমাদের হৃদয় খুলে দেই, আমরা হাত তুলে দিই প্রভুর দিকে। আসুন আমরা সজোরে তাকে জানাই যে আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান জানাই। আসুন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে আরেকটি বার তাকে আমরা আমন্ত্রণ জানাই। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ দেই কারণ তুমি জীবন্ত জাগ্রত মহিমাতে গৌরবান্বিত। তোমাকে ধন্যবাদ দেই তোমার মহান উপস্থিতির জন্য এই সময়। হালেলুয়া। তুই আমাদের এই সময় আমাদের অন্তঃস্থলে তুমি আসো, আমাদের হৃদয়ে সিংহাসনে তুমি আসন গ্রহণ করো। হালেলুয়া। তোমার পবিত্রতা দ্বারা আমাদের পরিচালনা দান করো। হালেলুয়া। প্রভু তুমি মঙ্গলময় পিতা ঈশ্বর, তুমি আমাদের শান্তি রাজ, তুমি আদিতে ছিলে, তুমি মধ্যে আছো, তুমি চিরকাল থাকবে, তবে একমাত্র তুমি আমাদের স্বর্গরাজ্যে যাওয়ার পথ। প্রভু তুমি ছাড়া আর কোনো পথ নাই, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, তুমি জাগ্রত মহিমান্বিত, তুমি জগতের জ্যোতি। হালেলুয়া। যখন আমরা অভাবে থাকি, জিহ্বা চির, তুমি আসো আমাদের কাছে সাহায্যের হাত দিয়ে। হালেলুয়া। যখন আমরা পীড়িত থাকি, অসুস্থ থাকি, জিহ্বা রাফা, আমার পাশে এসে তুমি দাঁড়াও। হালেলুয়া। জিহ্বা সাধন, তুমি শান্তির বাধা নিয়ে আমাদের পাশে দাঁড়াও। যখন অশান্তিতে থাকি, আমরা যখন কষ্ট থাকি, আমরা যখন যন্ত্রণায় থাকি। হালেলুয়া। সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব আমরা তোমাকে দেই। আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, আমাদের সর্বোপরি তুমি রয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। এবং 3 বছর ভার আছে তোমার কাছে থাকি, তুমি গৌরবান্বিত হও, তুমি সেবিত পুস্তক হও। হালেলুয়া।
সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তোমার চরণে আমরা এসেছি কয়েকটি প্রাণ প্রভু। তুমি আমাদের হৃদয় জানো, তুমি আমাদের অন্তর জানো প্রভু, কারণ তুমি আমাদের পিতা, তুমি আমাদের প্রেমময় পিতা। তুমি আমাদের বেদনায় আমাদের সঙ্গে থাকো প্রভু, দূরে চলে যাও না। তুমি একমাত্র ঈশ্বর, যিনি সত্য, যিনি আমাদের অন্তর জানেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা সেই ঈশ্বরের পূজা করি প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এখানে উপস্থিত প্রত্যেকটি প্রাণকে তুমি স্পর্শ করো, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি স্পর্শ করো। যেভাবে তুমি আমাদের সূচি করেছো তোমার পুত্রের রক্ত দ্বারা প্রভু, সেইভাবে আরেকটি বার তুমি আমাদের হৃদয়কে প্রস্তুত করো। আমাদের সেই আমরা সূচি হয়েছি, পবিত্র হয়েছি, সেই সুন্দর মন নিয়ে তোমার কাছে আসি। আমাদের হৃদয়কে তুমি গ্রহণ করো, আমাদের আত্মাকে তুমি প্রস্তুত করো এই বাক্যের জন্য প্রভু। যে বাক্য আমরা এখন লোকের কাছ থেকে শুনবো, এই বাক্য যেন তার মুখের বাক্য না হয় প্রভু, তোমার কাছ থেকে এই বাক্য এসেছে বিশ্বাস করি, এবং সেই বাক্যের আশীর্বাদ নিয়ে আমরা একবার ফিরে যাবো। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ বৃদ্ধ থাকে, যিশুর নামে তুমি সুস্থ করো, আমাদের ভালো রাখো, আমাদের আশীর্বাদ দাও, সঙ্গে সঙ্গে চলবো যিশুর নাম আছে। আমরা সবাই আসন গ্রহণ করি। Hallelujah. ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়ার জন্য, তার সমস্ত আশীর্বাদের জন্য, অনুগ্রহের জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাক্যের কাছে যাচ্ছি। আর আমাদের হৃদয় আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি, এবং আসুন দেখি প্রভু আজকে আমাদেরকে কি বলতে চায় তার আত্মার দ্বারা, এবং বিশেষ করে প্রভু তার বিশেষ উদ্দেশ্য আজকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং যে বিষয়টি প্রভু আজকে আমাকে বলছেন কিছু কথা বলার জন্য, ইউনিটি ইন দ্য আপার রুম, ইউনিটি ইন দ্য আপার রুম। এবং ইতিমধ্যে আমাদের দিদি তিনি বাক্য থেকে পড়েছেন, এবং যদি আমরা বাক্য দেখি লেখা রয়েছে, তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠুরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্তলময় ও মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন, এবং যাকবের ভ্রাতা জিহুদা, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। প্রথমে ধন্যবাদ তোমাদের আশীর্বাদের জন্য প্রভু এই সময় বলতে চাই, সাধু দাউদের মতো আমার মুখের বাক্য এবং আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমার শরীর আমার মুক্তি দাও। আমরা খুব শীঘ্রই আমাদের জীবনের বিশেষ মুহূর্তে আমরা যাচ্ছি, এবং সেটি হচ্ছে পঞ্চসপ্তমীর সময়। এবং অনেক সময় আমরা হয়তো পঞ্চসপ্তমীর বিষয়টিকে হয়তো গুরুত্ব সহকারে আমরা দেখি না, কিন্তু যদি আমরা বাইবেল থেকে চিন্তা করি, আমাদের এই সময়টা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট টাইম আমাদের বিশ্বাসীদের জীবনের জন্য। আমি চিন্তা করছিলাম যে পঞ্চসপ্তমীর দিন সামনে আসছে, আগামী মে মাসের 24 তারিখে, এবং তার আগে আমরা কিভাবে প্রস্তুত হতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত হতে পারি সেই দিনটার জন্য। কারণ যিশু তিনি বলে গিয়েছিলেন তার শিষ্যদেরকে প্রস্তুত থাকার জন্য, এবং তিনি একটি প্রতিজ্ঞা করেছিলেন যে একটি গিফট তিনি দিতে যাচ্ছেন, একটি বিশেষ উপহার তিনি দিতে যাচ্ছেন। এবং সেই উপহারটা আসলে কি, আমার মনে হয় শিষ্যরাও তারাও জানতো না যে কি উপহার আসলে আসতে যাচ্ছে, কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কোথাও অপেক্ষা করছিল? আপার রুমে অপেক্ষা করছিল। আপার রুমটা আসলে কোথায়? আমরা আপার রুম কোথায় এটা পরে জানবো, উপরের কুঠুরি কোথায় পরে জানবো। তার আগে আসুন একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। আমরা বুঝতে পারছি এখানে ঐক্য একটা ইম্পর্টেন্ট বিষয়। গত দিন আমি বাক্যের আলোচনায় বলেছিলাম
পিতার প্রতিজ্ঞার কথা, তিনি কি প্রতিজ্ঞা প্রমিস আমাদের জীবনে করেছেন বা আমাদেরকে করতে যাচ্ছেন এবং কি প্রতিজ্ঞা ইতিমধ্যে তিনি বাস্তবায়ন করেছেন, সে একই প্রতিজ্ঞা আজকে আমার জন্য এবং আপনার জন্য রয়েছে। বাক্য আমাদেরকে এই কথা বলে যেন আমরা তার উপরে নির্ভর করি। একটি ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। একটি ছেলে যুবক হয়েছে, বাবা মায়ের অনেক প্রিয় ছেলে, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। যখন তার বিবাহ খুব শীঘ্রই কদিন পরে, কালকে বিবাহ, মা এবং আরো 2 বোন তারা পরিকল্পনা করলো যে ছেলেকে একটা কমপ্লিট স্যুট উপহার দেবে এবং খুব ভালো ব্র্যান্ডের হুগো বস ব্র্যান্ডের কমপ্লিট স্যুট অর্ডার করা হলো। কিন্তু অনলাইনে আসতে আসতে দেরি হয়ে গেল। বিয়ে কালকে, কিন্তু এটা আগে এসে পৌঁছলো আজকে। যখন কমপ্লিট স্যুট পাওয়া গেল হাতে, তখন জিজ্ঞেস করছে মা বলতেছে তার বড় মেয়েকে, আচ্ছা কমপ্লিট স্যুট তো আমি হাতে পাইলাম, কিন্তু তুমি এক কাজ করো বাবু, প্যান্ট দিয়ে আসো একটা, কারণ স্যুট তো দেখে মনে হচ্ছে না হবে, কিন্তু প্যান্ট তো দেখে একটু বড় বড় লাগতেছে। যে কথা সেই কাজ, সন্তান বড় মেয়ে সে গেল একটা প্যান্ট নিয়ে আসে। প্যান্ট আনার পর দেখো কি প্যান্টটা কোমর ঠিক আছে, কিন্তু 6 ইঞ্চি লম্বা। তো 6 ইঞ্চি লম্বা আমি চিন্তা করলাম, ঠিক আছে প্যান্টটা মোটামুটি ভালোই হবে, তা আমরা এটাকে পরে ব্যালেন্স করে নেবো, যেন এটা পরের দিন কালকে বিয়ের সময় করতে পারি। রাত্রিবেলা 12টার সময় মা চিন্তা করতেছে যে এটা কি ভালাই রাখবো প্যান্টটা, আমি এক কাজ করি রাত্রিবেলা আমি যাই আর এটাকে 6 ইঞ্চি ছোট করে সাইজ করে রেখে আসি, কারণ সকালবেলা বাবু বিয়ে আরো পড়বে, বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়। সে গেল, সে মা গেল, মা যাওয়ার পরে সে ফিতা নিল, ফিতা নেওয়ার পর দেখলো যে 6 ইঞ্চি প্যান্ট কাটার পরে সে সুন্দর করে সেলাই করে রেখে। মা খুবই খুশি, শান্তি, কারণ সকালবেলা ছেলে এই কমপ্লেক্স দেখলে অত্যন্ত খুশি হতো। মা ঘুমাইতে গেছে, বড় মেয়ে সে আবার সেলাই ফেলে যাও, সে মোটামুটি এগুলো যায়। তো চিন্তা করলো যে মা তো ঘুমাই গেছে, রাত্রি হয়েছে, সকালবেলা তাড়াহুড়ো করে যাবে, আমি এক কাজ করি ওইটা একটু 6 ইঞ্চি ছোট করে দিয়ে আসি। তো বড় মেয়ে করলো কি, সেও গেল, সে মাপার পরে 6 ইঞ্চি ছোট করে আবার যেখানে ছিল সেখানে রেখে। ছোট মেয়ে চিন্তা করো রাতে 2টার সময়, দিদি তো মনে হয় ঘুমায়, দিদি তো ওটা আউস টাইপের, আর মা তো চোখেও ঠিক মতো দেখে না, কি করবে, আমি তো টুকটাক কাজ জানি, আমি এক কাজ করি, আমি যাই এটাকে ছোট করে রেখে আসি। তখন সে গেল, সে যাওয়ার পরে ছোট করে রেখে আসি। কিন্তু কথা শিখা না, কথা কি হয়ে যায়, যখন পরের দিন যখন ছেলে আসলো, ছেলে শুরু করলো, খুব খুশি, মা আমার তো শুনতে ভালোই মানাইছে, এই আমার জন্য কি কি আছে, প্যান্টটা সাথে সাথে প্যান্টটা নিয়ে এসো, ওই প্যান্টটা খুবই সুন্দর প্যান্ট, দেখো প্যান্টটা পছন্দ। যখন প্যান্টটা নিয়ে আসলো তখন ইতিমধ্যে ডিজাস্টার হয়ে গেছে। কি হয়েছে, ছিল ফুল প্যান্ট, হয়ে গেছে হাফ প্যান্ট। কিন্তু ডিজাস্টারটা হলো কেন, ডিজাস্টারটা কেন হইল, কেউ বুঝতে পারছিল না কেন, কিভাবে একটা ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেল, কিভাবে হলো। মূল শিক্ষা আসলে কি পায়, মূল শিক্ষা মায়ের মধ্যে মেয়েদের মধ্যে ঐক্য ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল। তারা গেল এবং সেখান থেকে তারা মার্কেট থেকে অর্ডার করে তারা কাপড় নিয়ে আসলো, একটু শব্দ করতে চাই, এবং তারা কাপড় নিয়ে আসলো। এখন ঠিক আছে, আচ্ছা আমি মনে হয় হ্যান্ডসেট করছি। এখন মনে ঠিক আছে, রাইট? আচ্ছা, তো তাদের মধ্যে ঐক্য ছিল, কিন্তু ইউনিটি আসলে শেষ পর্যন্ত ছিল না। প্রথম দিকে ছিল যখন তারা পছন্দ করছে তারা কি করবে, কিন্তু শেষের দিকে তারা আসলে কি করে, তারা কথা ঠিক মতো বলে না, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল। কাজটা কে করবে তাদের কোনো আইডিয়া ছিল না, এবং তারা যে কাজটি একসাথে করেনি, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যার যার ইচ্ছা মতো, নিজের পরিকল্পনা মতো। কিন্তু আনন্দের দিন কি হইল, আনন্দের দিন দুঃখে পরিণত হইল। কিন্তু বাইবেল আমাদের কি বলে, যদি আমরা দেখি আমোস ভগবত, তিনি তার 3 অধ্যায় 3 পদ এই কথা বলেছেন যে এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চল, এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চল। যে কোনো 2 ব্যক্তি যদি চলতে চায় একসঙ্গে, তাদেরকে পরামর্শ করবো, তাদেরকে চলাফেরা করা উচিত। ঐক্য থাকলে কাজ সুন্দর হয়, একসাথে করলে কাজ ভালো হয়। যোগাযোগ না থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কথা না বললে ভুল বোঝাবুঝি হতে পারে। একা ভালো কাজ করলেও ফল অনেক সময় খারাপ ফল হতে পারে। ভালো ইচ্ছা থাকলেও আমাদের অনেক সময় ভুল ফল, ভুল রেজাল্ট আসতে পারে। পরিবারে আমাদের, অথবা মণ্ডলীতে, কর্মক্ষেত্রে, অথবা খেলার মাঠে আমাদের মধ্যে ঐক্য থাকাটা খুবই জরুরি।
আমরা যদি ফুটবল মাঠে যাই, ফুটবল মাঠে সবাই দৌড়ে গেছে, আর সবাই যদি গোল দিতে চায়, গোল তো দেওয়া যাবে না, তখন গোল খাইতে হবে। গোল দেবে একজন অথবা দুইজন, তারা স্ট্রাইকার থাকবে, কিন্তু সবাই স্ট্রাইকারকে সাহায্য করবে গোল দেওয়ার জন্য। আমরা গল্প থেকে বুঝলাম যে ইউনিটি যদি না থাকে কি হয়। সেখানে ভালোবাসা ছিল, মেয়ের মধ্যে ভালোবাসা ছিল, মায়ের সাথে ভালোবাসা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না। তাদের আনন্দের দিন দুঃখের দিনে পরিণত হইল। কিন্তু আমরা আসলে কি দেখি? মানুষ একসাথে, মন একসাথে, প্রার্থনা একসাথে, তারা একসাথে থেকেছে। কিন্তু বাক্যই কথা বলে, প্রেরিত পুস্তক 1:12-14 পদ, এবং ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের এবং তাহার ভ্রাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। সমস্ত লোকজন যারা ছিল সেই সময়কার, আমরা জানি যে প্রায় একজন দুজন নয়, যিশুর শুধু শিষ্যরা নয়, একটি জায়গায় তারা এক চিত্তে প্রার্থনায় অবশ্যই তারা অধিষ্ঠ ছিল। এক চিত্ত নিয়ে, একটি টার্গেট নিয়ে তারা প্রার্থনা করছেন। এখানে এক চিত্তে কথা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি জায়গায় শুধু থাকা নয়, একটি হৃদয় শুধু থাকা নয়, একটি উদ্দেশ্য শুধু নয়, একটি আত্মা শুধু নয়। প্রভুর একটি প্রত্যাশা, প্রভুর উপর তাদের প্রত্যেকের কিছু না কিছু প্রত্যাশা ছিল। উপরের কোঠরিতে তারা কি করছে? উপরের কোঠরি আসলে কি? সেই উপরের কোঠরি হচ্ছে সেই আপার রুম, যেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রভুর ভোজ প্রথমবারের মতো দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন কিভাবে পবিত্র ভোজে অংশগ্রহণ করতে হয়। সেখানে 120 জন মিলিত হয়েছিল, যেখানে ছিল যিশুর মা, যিশুর 11 জন শিষ্য। তারা অপেক্ষা করছিল, তারা প্রার্থনা করছিল, তারা এক ছিল, তারা একটা ঐক্যের মধ্যে বাস করছিল। পবিত্রতা নেমে এলো, শক্তি এলো, রিভাইভাল শুরু হলো, উদ্দীপনা শুরু হলো। আজকের বাক্যের পরিচর্যার বিষয় খুবই পরিষ্কার। যেখানে ঐক্য রয়েছে সেখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আমেন। যেখানে ঐক্য রয়েছে সেখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। যেখানে ঐক্য রয়েছে সেখানে শক্তি রয়েছে। যেখানে ঐক্য আছে সেখানে পরিবর্তন আছে। সেই আপার রুমে সেই মত্তথেও যিশুর আরেকজন 12তম শিষ্যকেও সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে। প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাই, পয়েন্টটি হচ্ছে সেম প্লেস। মানে আমাদের একই স্থানে থাকা, আমাদের একই স্থানে থাকাটা খুবই জরুরি। ঐক্যের প্রথম ধাপ হলো আমাদেরকে একটা স্থানে, নির্দিষ্ট স্থানে থাকতে হবে। শুধু শরীরে নয়, আমাদের মনে একসাথে থাকতে হবে, আমাদের হৃদয়ে একসাথে থাকতে হবে, আমাদের প্রার্থনা একসাথে থাকতে হবে, আমাদের বিশ্বাসে, আমাদের সম্পর্কের মধ্যে এবং ঈশ্বরের উপস্থিতিতে আমাদের একসাথে থাকতে হবে। ঐক্য তখনই তৈরি হয় যখন আমরা একসাথে বসবাস করি। আমরা যদি প্রেরিত পুস্তকের 1 অধ্যায় দেখি, শিষ্যরা তারা ভয় পেয়েছিল, কারণ তাদের গুরু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে উঠে গিয়েছেন, তারা নাই। কিন্তু ভয় পেয়েছিল তার শিষ্যরা, কিন্তু তারা ভুল করে নাই। কি জানেন কি ভুলটা করে নাই? তারা আলাদা হয়ে যান নাই, তারা আলাদা হয়ে যায়, তারা একসাথে ছিল, তাদের ঐক্য সরে যায়নি, তারা পালিয়ে যাননি, তারা উপরের কুঠুরিতে উঠেছিল, তারা আপার রুমে উঠেছিল, তারা এক জায়গায় ছিল, তারা এক হৃদয়ে ছিল, তারা এক প্রার্থনায় ছিল। বাক্যই কথা বলে তারা সকলে এক মন হইয়া প্রার্থনায় নিয়োজিত ছিল। পঞ্চশতমের দিন আগুন প্রথমে ঘরের বাইরে পড়ে না, পঞ্চশতমের দিন ঐক্যের ঘরে আগুন নেমে এসেছে, যেখানে 120 জন মানুষ ছিল, যারা একত্রে একসঙ্গে এক ঐক্যে যারা বাস করছিল, যারা প্রার্থনা করছিল। শক্তি, পবিত্রতা শক্তি প্রথমে পুলপিঠে বা স্টেজে নেমে আসে নাই, এসেছিল হৃদয়, প্রত্যেকের হৃদয়। যে 120 জন ছিল, প্রত্যেকের হৃদয়। আজকে আমাদের প্রশ্ন করতে হবে, আমরা কি সেই একই স্থানে রয়েছি? আমাদের কি সেই একই হৃদয়ে আমরা রয়েছি? আমরা কি একই প্রার্থনায় রয়েছি, নাকি আমরা ধীরে ধীরে প্রভুর কাছ থেকে দূরে সরে যাচ্ছি? কথা হচ্ছে আমার মেয়ের সাথে। আমার মেয়ে, সে তার ক্লাসে একটি লেসন তার চলছে, এবং সেটা হচ্ছে নিউজিল্যান্ড সম্পর্কে জানা। তার নিউজিল্যান্ড সম্পর্কে অনেক আইডিয়া। এসে আমার কাছে নিউজিল্যান্ডের গল্প বলে, আমার কাছে শুনতে ভালোই লাগে। বলে, বাবা, নিউজিল্যান্ডে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি। আমি বললাম, তাই নাকি? সেখানে অনেক ভেড়ার চাষ হয়, অনেক ভেড়ার চাষ হয়, মেষের চাষ। কিন্তু কি হয় যখন মেষ হারিয়ে যায়? আমরা তো জানি পিতা মেষের জন্য ব্যাকুল হয়ে যায়, মেষ পালক মেষের জন্য পাগল হয়ে যায়। মেষ কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল খোঁজে, পাগলের মতো খোঁজে। কিন্তু মেষের কি হয় আমরা কি জানি? মেষের কি হয়? কয়জন জানি আমরা?
আমরা জানি সেই অপূর্বের পুত্রের কথা, হারিয়ে গিয়েছিল, বাবা খোঁজে ছেলে কই ছেলে কই। কিন্তু ছেলের কি হয়েছিল? ছেলে কষ্টে ছিল, যন্ত্রণায় ছিল, কিন্তু ছেলে তো ফিরে আসলো। সেরকম একটি মেষ ছিল, একটি ভেড়া ছিল, নাম শ্রেক। শ্রেক সেই যখন কেউ ভেড়া পালে তারা মনে হয় একটা নামও রাখে নিজেদের, 100টা থাকলে 100টা মনে নাম থাকে। একটা নাম ছিল শ্রেক। শ্রেক তার অন্যান্য ভেড়াদের সাথে মাঠে চড়ছিল, কিন্তু একটা সময় সে হারিয়ে গেল। হারানোর পরে কি হলো জানেন? সে রাখালের কাছ থেকে দূরে সরে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 6টা বছর সে মনে করছিল আমি স্বাধীন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই, আমাকে কেউ ধরবে না, আমার কেউ জবাই করবে না, আমার গায়ে থেকে কেউ লোম খুলবে না, কেউ কিচ্ছু করবে না। মনে হচ্ছিল সে স্বাধীন, স্বাধীন ভেড়া। যখন আমরা নিজেদের মতো থাকি তখন কি আসলে আমরা স্বাধীন? যখন আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকি, যখন আমরা মেষপালকের কাছ থেকে দূরে থাকি, আমরা কি স্বাধীন? কেউ ধরে না, কেউ কাটে না, কেউ কিছু বলে না, কেউ নিয়ন্ত্রণ করে না। কিন্তু সত্যটা আসলে অন্যরকম ছিল। সে যতদিন পাল থেকে দূরে ছিল ততদিন তার ওজন বাড়তে থাকে। ভেড়ার ওজন কিভাবে বাড়ে জানেন? অন্তরা তুমি জানো কিভাবে বাড়ে? লোম বাড়ে। লোম বাড়ালে কি হয় জানেন? ভার হয়। কত ভার হয়? একটা ভেড়ার ওজন যদি 20 কেজি হয়, 6 বছর পরে তার গায়ে থেকে প্রায় 40 থেকে 50 কেজি লোম বের হয়। একটা সময় হয় শরীরের সব জায়গা থেকে লোম বের হয়, সে বাথরুম করতে পারে না, সে আস্তে আস্তে অন্ধ হয়ে যায়। কেন জানেন? কারণ লোমে তার চোখ ঢেকে যায়। 6 বছর পরে শ্রেককে খুঁজে পাওয়া গেল। 6 বছর পরে পাওয়া যাওয়ার পরে শ্রেক দেখতে এরকম। সে চোখে দেখে না, সে একটি গুহার মধ্যে বন্দী ছিল, সে কোথাও যাইতে পারে না, তার সামনে যা পায় সে খাবার খায়, সে খেয়ে খেয়ে এইভাবেই চলেছে। 6 বছর পরে তার মালিক তাকে খুঁজে পেল। আনন্দ আর ধরে না। তার শরীরের থেকে যে পশম বের করা হয়েছিল, প্রায় 20টার মতো জ্যাকেট তৈরি করা হয়েছিল, উলের কম্বল তৈরি করা হয়েছিল তার শরীরের লোম থেকে। প্রায় 40 কেজি ওজন সে এক্সট্রা ক্যারি করছিল। প্রিয় মণ্ডলী, যখন আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে যাই, আমাদের অবস্থা শ্রেকের মতো হয়। আমরা ভার বহন করি, আমাদের মনে হয় আমাদেরকে দেখতে বড় মনে হয়, আমাদেরকে মনে হয় আমরা অন্য সকলের থেকে আলাদা। আমরা হয়তো দেখতে সুন্দর, সে দেখতে সুন্দর লাগছে না, এই ডিপেন্ডের মতো মনে আদর করা যায়। আমার মেয়ে দেখলে বলবো বাবা আমি কোনো চাই একটা অরিজিনাল ভেড়া থেকে এই ভেড়া দেখতে সুন্দর বেশি, দেখলে মনে হয় শক্তিশালী, কিন্তু আসলে তার শক্তি দরকার ছিল। আমরা কখনো কখনো শ্রেকের মতো হয়ে যাই। আমরা পিতার ঘর থেকে আমরা দূরে সরে যাই, আমরা প্রার্থনা থেকে দূরে সরে যাই, আমরা মণ্ডলীর ফেলোশিপ থেকে দূরে সরে যাই, আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাই। আমরা ভাবি সব ঠিক আছে, আমরা ভাবি আমার জীবনে কাউকে দরকার নাই, আমরা ভাবি আমি একা সব সামলাতে পারবো। কিন্তু আমাদের আত্মার উপরে আস্তে আস্তে উল জমতে থাকে। এই অতিরিক্ত উল হলো ব্যথা, এই উল হলো আমাদের অভিমান, এই উল হলো আমাদের রাগ, এই উল হলো আমাদের প্রাইড, আমাদের আনফরগিভনেস, আমাদের সিকনেস, আমাদের ডিপ্রেশন, ব্লাইন্ডনেস। শ্রেক অন্ধ হয়ে গিয়েছিল। আমরা স্পিরিচুয়াল ব্লাইন্ডনেসে ভুগি যখন আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে যাই। তখন আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই না, তখন আমরা মানুষের ভালোবাসা বুঝতে পারি না। আমরা আশীর্বাদ যখন পাই, সেই আশীর্বাদকে আমরা সন্দেহ করি, কারণ বিচ্ছিন্নতা আমাদের চোখ ঢেকে দেয়, বিচ্ছিন্নতা আমাদের হৃদয়কে ভারী করে তোলে, বিচ্ছিন্নতা আমাদের আত্মাকে ক্লান্ত করে দেয়। আমাদের বাক্য এই কথা বলে। আমরা যদি ইব্রিয় পুস্তক দেখি তার 10 অধ্যায়, ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 23 থেকে 25 পদ এই কথা বলে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পর উদ্দীপনা করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। বাংলাটা পড়তে কঠিন মনে হয়, ইংলিশে এই কথা বলে, লেট আস নট গিভ আপ মিটিং টুগেদার, লেট আস নট গিভ আপ মিটিং টুগেদার।
এই পথ শুধু আমাদের চার্চে আসার কথা বা না আসার কথা বলে না। এই পথ আমাদেরকে বলে না, বলে আমাদের আত্মার নিরাপত্তার কথা। এই পথ আমাদেরকে বলে যখন আমরা একত্র হই আমরা শক্তিপ্রাপ্ত হই, আমরা যখন একত্র হই তখন আমরা উৎসাহিত হই, যখন আমরা একত্র হই আমরা হালকা হই, আমাদের ওজন কমতে থাকে। যখন আমরা একত্রিত হই তখন পিতা আমাদের হৃদয়কে পরিষ্কার করেন। যখন আমরা একত্রিত হই আমাদের মেষপালক আমাদের যত্ন নেন। আমেন। শ্রেকের বড় সমস্যা তার ভুল ছিল না, শ্রেকের বড় সমস্যা ছিল দূরত্ব। তার মেষপালকের সাথে তার দূরত্ব। আমাদের জীবনে যখন অসুস্থতা আছে আমাদের সমস্যা নয়, সমস্যা মেইন ডাক্তারের সাথে আমাদের জীবনের দূরত্ব, আমাদের পিতার সাথে আমাদের দূরত্ব। আমরা আমাদের সমস্যা নিয়ে আমরা একাই লড়াই করে যাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা কখনো ব্লাইন্ডনেস নয়, অন্ধতা নয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আলোর থেকে দূরে দাঁড়িয়ে আছি। আমাদের বড় সমস্যা হলো আমরা আলোর থেকে দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু আজকে সুসংবাদ রয়েছে, সেই মেষপালক এখনো খুঁজছেন। পিতা এখনো আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য অপেক্ষা করছেন। মণ্ডলীর দরজা আমাদের প্রত্যেকের জন্য খোলা রয়েছে। আমাদের প্রার্থনার ঘর আমাদের জন্য এখনো খোলা রয়েছে। আপার রুম, সেই উপরের কুঠুরি এখনো আমাদের কাছে। পঞ্চসপ্তমী আসছে। হালেলুয়া, হালেলুয়া। লুক লিখিত সুসমাচার আমাদেরকে এই কথা বলে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার 100 মেষ আছে সে সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টি প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে চায় না। হালেলুয়া। আমাদের যীশু খ্রিস্ট তিনি আমাদের সেই মেষপালক। তিনি হারিয়ে যাওয়া ভেড়াকে, সেই মেষকে তিনি ফেলে দেন না। তিনি বলেন না ও নিজেই চলে গেছে, নিজেই নিজেকে সামলান। তিনি খুঁজতে যান, তিনি ডাকেন, তিনি কাছে টানেন, তিনি পরিষ্কার করেন, তিনি আবার পালের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা বলতে চাই আমরা একসাথে থাকতে চাই। আমরা একসাথে থাকলে আমাদের ভার কমবে, আমরা একসাথে থাকলে আমাদের হৃদয় সুস্থ হবে, আমরা একসাথে থাকলে আমাদের দৃষ্টি প্রভু তিনি খুলে দেবেন, আমরা একসাথে থাকলে আমরা প্রার্থনায় জ্বলে উঠতে পারবো, আমরা একসাথে থাকলে সেই পঞ্চসপ্তমীর আগুনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। প্রথম পয়েন্ট কথা বলছিলাম সেম প্লেস নিয়ে। দ্বিতীয় পয়েন্ট সেম হার্ট, সেম হার্ট, একই হৃদয়। ইউনিটি, ঐক্য শুধু একই ঘরে বাস করা নয়, একই হৃদয়ে আমাদের বসবাস করা, একই উদ্দেশ্যে থাকা, একই প্রেমে থাকা, একই আত্মায় চলা, একই জায়গায় থাকা। আমাদের হৃদয় যদি আলাদা হয় তাহলে সত্যিকারের ঐক্য কখনোই আসতে পারে না। পরিবারে থেকেও, একসাথে থেকেও, একসাথে বাস করার পরেও আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে শান্তি থাকে না। আমরা চার্চে যদি একসাথে আসি, আমরা যদি একই বেঞ্চে বসি সকলে, কিন্তু যদি ঐক্য না থাকে ঈশ্বরের গৌরব একটা কাজ করতে পারে না। আমরা যদি একসাথে আলোচনা টেবিলে থাকি, আমরা যদি মুখ খুলে প্রার্থনা আলোচনা একসাথে করি, কিন্তু যদি ঐক্য আমাদের মাঝে না থাকে প্রভু তিনি গৌরবান্বিত হতে পারেন না। তাই প্রত্যেকটা বিশ্বাসী পরিবারগতভাবে আমাদের একই সেম হার্ট, একই হৃদয় আমাদের থাকাটা খুবই জরুরি। ফিলিপিও পুস্তক তার 2 অধ্যায় 2 পদ আমাদেরকে এই কথা বলে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, একই বিষয়ে ভাবো, একই প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। সাধু পৌল তিনি বলছেন এক মন হও, এক প্রেম হও, এক ভাবার সৃষ্ট হও। সাধু পৌল তিনি শুধু চার্চে উপস্থিত হওয়ার কথা বলছেন না, তিনি আমাদের হৃদয়ের যে ঐক্য রয়েছে সেটা নিয়ে তিনি কথা বলছেন। কারণ সেম প্লেস উইথ দ্য সেম হার্ট ক্যান স্টিল ক্রিয়েট ডিভিশন। আমরা একই স্থানে থাকতে চাই, আমরা একই হৃদয়ে থাকতে চাই। যদি আমরা একই হৃদয়ে থাকতে না পারি সেটা হবে আত্মঘাতী, সেটা হবে বিপজ্জনক। সেই উপরের কুঠুরিতে, সেই আপার রূপে শিষ্যরা শুধু ঘরে ছিল না, তাদের ছিল একই মন, তাদের ছিল একই প্রার্থনা, তাদের ছিল একই প্রত্যাশা। তাদের মধ্যে আগে হয়তো ঝগড়া ছিল, তাদের মধ্যে ছিল কে বড়, কে ছোট, কে ডান সাইডে বসবে, কে বাম পাশে বসবে। কিন্তু আপার রুমে সেই উপরের কুঠুরিতে যাবার পরে সব বদলে গেল।
তাদের কাছে কে বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, কে কোন দিকে বসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভুর সে প্রতিজ্ঞা, প্রভু যে প্রতিজ্ঞা তিনি করেছেন, যে প্রতিজ্ঞা তিনি আসছে, পবিত্র আত্মার শক্তি আসছে, পঞ্চসপ্তমী আসছে। আমাদের হৃদয়ের সমস্যা, আমাদের বিভিন্ন ধরনের হৃদয়ের সমস্যা আমরা ভুগি। আমরা কিছুক্ষণের পরে আমরা পবিত্র বহুর হতে যাব, কিন্তু তার আগে বলতে চাই সবচেয়ে বড় হৃদয়ের শত্রু হচ্ছে আমাদের আত্ম অহংকার। অহংকার বলে আমি ঠিক, নম্রতা বলে চলুন আমরা একসাথে চলি। অহংকার বলে আমার কথা আগে, আমি আগে বলবো। নম্রতা বলে ঈশ্বরের ইচ্ছা আগে সিদ্ধ হোক। অহংকার বলে আমি ক্ষমা করবো না, নম্রতা বলে যিশু আমাকে ক্ষমা করা শিখিয়েছেন, তাই যিশু আমাকে ক্ষমা করেছেন আমিও ক্ষমা করবো। কর্ম সম্পর্ক ভাঙে কিন্তু নম্রতা সম্পর্ক জোড়া দেয়। বিভেদ ঘর ভাঙে কিন্তু প্রেম ঘর গড়ে তোলে। একই হৃদয় মানে একই পার্সোনালিটি নয়, একই হৃদয় সব মানুষের মতের মিল হইতে হবে এমন কোনো কথা নয়। যদি একই হৃদয় মানে আমরা যিশুর জন্য এক হব, আমেন। আমরা যিশুর জন্য এক হইতে চাই। সেই বিয়ের প্যান্ডের কথাটা আরেকবার মনে করি। মা ভালো করতে চেয়েছিল, বড় বোন সেও চেয়েছিল ভালো করতে, ছোট বোন সেও চেয়েছিল ভালো করতে, তিনজনের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তাদের হৃদয় এক ছিল না, তাদের হৃদয়ে ঐক্য ছিল না। তারা একসাথে কথা বলে নাই, তারা একসাথে সিদ্ধান্ত নেয় নাই, তারা একসাথে কাজ করে নাই। তাদের ভালো ইচ্ছা কাজ করার ফল থাকলেও তাদের ফল এসেছিল খুবই খারাপ। তাদের প্যান্ট হয়ে গেল হাফ প্যান্ট। চার্চের সময় এমন হয়, অনেকেই আমরা ভালো কাজ করতে চাই, কিন্তু আমাদের হৃদয় যদি এক না হয় কনফিউশন আসবে, ভুল বোঝাবুঝি আসবে, কষ্ট আসবে, ডিভিশন আসবে। তাই আমাদের শুধু ভালো ইন্টেনশন দরকার নয়, আমাদের দরকার ইউনাইটেড হার্ট, আমেন। আমাদের দরকার ইউনাইটেড হার্ট। আমরা আমাদের নিজেদেরকে আসলে আমরা পরীক্ষা করি, আমাদের ভিতরে কোনো কিছু আছে যা প্রভুর মাধ্যমে প্রভুর কাছে আসতে তার গৌরবার্থে আমাদেরকে আজকে বাধা সৃষ্টি করছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা পরবর্তী পয়েন্টে যাই। আমরা প্রথমে দেখেছি যে আমাদের একই জায়গা থাকা দরকার, আমাদের একই হার্ট দরকার, এবং আমাদের সেম প্রেয়ার, আমাদের একই রকম প্রার্থনা করা দরকার। কারণ ঐক্যের শক্তি প্রার্থনায় প্রকাশ পায়। আমরা দেখেছি বাক্য এই কথা বলে, প্রেরিত পুস্তক 1:14 পদে, তারা সকলে এক মনে ও এক চিত্তে প্রার্থনায় তারা নিবিষ্ট ছিল। তারা প্রার্থনায় নিবিষ্ট ছিল। প্রিয় মণ্ডলী, সেম প্লেস, একই স্থানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় মণ্ডলী, সেম হার্ট, একই হৃদয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় মণ্ডলী, যদি আমাদের সাথে একই প্রার্থনা না থাকে তাহলে আমাদের মধ্যে আমরা বিপদে পড়তে পারি। কিন্তু আমাদের যদি প্রার্থনা একই হয়, সেই প্রার্থনা আমাদের ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে যায়। তারা উপরের কুঠুরিতে শুধু একসাথে বসেছিল না, তারা শুধু গল্প করছিল না, তারা শুধু পরনিন্দে পরচর্চা করছিল না, তারা নিজেদের কম্প্যারিজন করছিল না, তারা প্রার্থনা করছিল। তারা প্রায় 10 দিন ধরে সেখানে প্রার্থনা করছিল। বাক্য এই কথা বলে। যদি বাইবেলের সুস্পষ্ট 10 দিন কথা লেখা নাই, কিন্তু ইতিহাস এই কথা বলে। স্কলাররা তারা বের করেছে 10 দিন তারা একত্রে 120 জন একসাথে ছিল। হয়তো তারা রাত্রেবেলা ঘুমিয়েছে, তারা সকালবেলা খাবারের সময় খেয়েছে, কিন্তু দিনের বেলা অথবা মোস্ট অফ দ্য টাইম তারা প্রার্থনায় সময় কাটিয়েছে। তারা প্রার্থনায় সময় কাটিয়েছে, প্রার্থনায় সময় কাটিয়েছে। তারা একসাথে প্রার্থনা করছিল। তারা শুধু অপেক্ষা করছিল না, কিন্তু তারা প্রার্থনার মাধ্যমে অপেক্ষা করছিল। তারা শুধু কথা বলছিল না, কিন্তু তারা ঈশ্বরের সাথে কমিউনিকেশন করছিল, ঈশ্বরের সাথে যোগাযোগ রক্ষা করছিল। তারা পরিকল্পনা করছিল না, কিন্তু তারা ঈশ্বরের পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমেন, আমেন। বাক্যই কথা বলে তারা সকলে এক মনে এক চিত্তে প্রার্থনায় নিয়োজিত ছিল। 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা সকলে সেখানে ছিল, তারা এক মনে ছিল এবং তারা প্রার্থনায় নিবেদিত ছিল। তার মানে সেখানে কোনো দর্শক ছিল না, সবাই প্রার্থনা করছিল। কেউ শুধু পাশে বসে দেখছিল না আরেকজন কি করছে, তারা প্রার্থনা করছিল। আপার রুম, সে উপরের কুঠুরি শুধু ঘর নয়, সেটি ছিল একটি প্রার্থনার ঘর, সেটি ভাঙ্গা হৃদয় ঠিক করার ঘর, সেটি ছিল ক্ষমার ঘর, সেটা ছিল অপেক্ষার ঘর, সেটা ছিল পঞ্চসপ্তমীর জন্য প্রস্তুতির ঘর। ঐক্য, ইউনিটি শুধু মিটিং করে তৈরি হয় না, ঐক্য শুধু প্রার্থনা করে তৈরি হয়।
ঐক্য শুধু আলোচনার মাধ্যমে তৈরি হয় না, কিন্তু ঐক্য হাঁটু গেড়ে তৈরি হয়। ঐক্য শুধু আইডিয়া দিয়ে তৈরি হয় না, কিন্তু ঐক্য তৈরি হয় ঈশ্বরের উপস্থিতিতে। যখন আমরা একসাথে প্রার্থনা করি তখন আমাদের হৃদয় নরম হয়। যখন আমরা একসাথে প্রার্থনা করি তখন আমাদের অহংকার কমে যায়। যখন আমরা একসাথে প্রার্থনা করি তখন আমাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। যখন আমরা একসাথে প্রার্থনা করি তখন ঈশ্বর তিনি আমাদেরকে একত্রিত করেন। বিয়ের প্যান্ডেলের গল্পটি আরেকবার মনে করে দিতে চাই। মা ভালো করতে চেয়েছিল, বড় বড় চেয়েছিল ভালো করতে, ছোট বড় চেয়েছিল ভালো কিছু হয়, কিন্তু তারা একসাথে কথা বলে নাই, তারা একসাথে একমতে এক জায়গায় বসে নাই, তারা একসাথে সিদ্ধান্ত নেয় নাই, তারা একসাথে প্রার্থনা করে নাই, তারা নিজের মতো করে যা যা চিন্তা ভালো মনে করলো সেটা তারা করলো, এবং সেই আনন্দের দিন লজ্জায় পরিণত হলো। প্রিয় মণ্ডলী, আমাদের পরিবারও এমন হতে পারে, আমাদের মণ্ডলীতে এমন হতে পারে, আমাদের কর্মস্থানে এরকম হতে পারে, আমাদের খেলাধুলার স্থানে এরকম হতে পারে, আমাদের সন্তানদের স্কুলে এরকম হতে পারে। সবাই চায় ভালো, কিন্তু আমরা যদি একসাথে প্রার্থনা করি তাহলে ভালো ইচ্ছার মধ্যে বিভ্রান্তিও আসতে পারে অনেক সময়। তাই শুধু আমাদের ভালো উদ্দেশ্য দরকার নয়, কিন্তু আমাদের দরকার আমরা একসাথে প্রার্থনায় কাটাতে পারি। সেই শ্রেকের গল্প, ভেড়ার গল্পকে আমি আরেকবার মনে করে দিতে চাই। সেই নিউজিল্যান্ডের ভেড়া সে পাল থেকে অনেক দূরে সরে গিয়েছিল, অনেক বছর সে আলাদা ছিল। বাইরে থেকে মনে হচ্ছিল সে বেঁচে আছে, সে ভালো আছে, সে সুস্থ আছে, তার গায়ে ভার জমতে শুরু করছিল। কিন্তু যখন সে ফিরে আসলো তার ঘর, তার শরীরের মধ্যে অত্যন্ত বেশি বেশি পরিমাণের উল ছিল, কিন্তু তার উল কেটে ফেলা হলো, তাকে রিল্যাক্স করা হলো, সে হালকা হলো। প্রার্থনা ঠিক একই কাজ করে। যখন আমরা কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, টেনশন নিয়ে, স্ট্রেস নিয়ে আমরা প্রভুর কাছে আসি, যখন আমরা একসাথে ইউনাইটেড থাকি, আমরা যখন একসাথে ঐক্যে থাকি, এই প্রার্থনা অত্যন্ত শক্তিশালী। এই প্রার্থনা অত্যন্ত শক্তিশালী। প্রার্থনা শক্তিশালী যখন আপনি একা একা করেন, প্রার্থনা 3 গুণ 4 গুণ 100 গুণ শক্তিশালী যখন আমরা একসাথে করি, অত্যন্ত শক্তিশালী।